আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ শফিউল বাসার কাজ করছি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে। আসলে মোবাইল ফোন রিপেয়ার শিখাতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যাগুলো ফেস করছি, নিত্য নতুন প্রবলেম আসতেছে। আসলে কিছু প্রবলেম এমন গিয়ে দাঁড়ায় যে আসলে সমস্যা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। আসলে তা আমরা দীর্ঘদিন কাজ করে, দীর্ঘ 16-17 বছর কাজ করে আমরা যদি সমস্যা পেতে ব্যাক পেতে হয় এরকম নতুন যে কী অবস্থা, এটা বলার কোনো বাহুল্য রাখে না আসলে। তবে সমস্যা যাই হোক, যেভাবে হোক না কেন, আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে, লেগে থাকতে হবে শতভাগ, তাহলেই আসবে সফলতা। আজকে একটা ফোন নিয়ে, বোর্ড নিয়ে আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে চেষ্টা করছি। আমাদের একটি নতুন টিম হয়েছে, যেই টিমের নাম হচ্ছে কিটা, বিসিআর। বিসিআর টিম। এই বিসিআর হচ্ছে বিশ্বাস, সিডিএ হচ্ছে কি চিপ লেভেল, তারপরে কি রিচার্জ। বিসিআর বিশ্বাস চিপ রিসার্চ একটা টিম হয়েছে। ক্যামেরাম্যানে আছে আমাদের রোমন, পিছনে আছে আমাদের ইলুভাই, সাথে আছে জিহাদ এবং আছে ইয়াসিন পলাতক। তো আমরা এবার যে কাজটা করেছি এটা আসলে একটু ভাবার কাজ, বোঝার কাজ, দেখার কাজ, তারপরে কাজটা করতে পারবেন। আসলে হুট করে একটা সমস্যা বোঝা যায় না। আসুন কাজটা কী করেছি দেখে নিই একটু। আমরা এখনও রোগ অবস্থায় আছে। রোগ হচ্ছে কি, এটা শর্ট। এখন ইনপুট শর্টগুলো অধিকাংশ সময় আমাদের সার্কিট গরম হয়ে যায়, গরম হলে আমরা ওটা ধরে ফেলতে পারি। এদিকে একটু দেখাও। দেখুন, আমরা প্র্যাকটিক্যাল কাজে ভিডিও দেখাই, কাজে আসলে অনেক সময় ভিডিওর ফিনিশিং আমাদের হয় না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আবার ওয়াদাও করছি যে এর চেয়ে ভালো ভিডিও দেওয়া সম্ভব না আমাদের পক্ষে, কারণ কাজ করার সময় এত ভালো ভিডিও করা যায় না আসলে। যারা দেখবেন একটু কষ্ট করে দেখবেন আর কি। ওকে, তো এবার আমরা এখানে গেলাম, গিয়ে এই পজিটিভই ধরলাম। দেখুন অটো রিডিং কত উঠে, দেখুন একদম 5.20 ফুল অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে। এই অবস্থায় আমাদের গরম হচ্ছে এই আইসিটা, যেটা আমাদের বুটিং আইসি বলতে পারি আমরা। বুটিং, চার্জিং এবং বুটিং এবং চার্জিং আইসিটা কাজ করে, এটা গরম হচ্ছে। আসলে এটা গরম হলে যে এটা শর্ট, বিষয়টা এমন না। এটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা একটা কাজ করেছি, আবার একটু সামনে আসবো। এটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা বিপিএস যে ভোল্টেজ আছে, আমরা অনেকেই জানি যে মোবাইলগুলোতে বিপিএস ভোল্টেজ আছে। বিপিএস ভোল্টেজ অনেকে জানেন যে সেকেন্ডারি ভোল্টেজ। আমাদের মোবাইলের যে পাওয়ার এসি যে ভোল্টেজটা ঢুকে হয়, এটা যেহেতু বুটিং এসিতে ভোল্টেজটা ঢুকে, বুটিং এসি দিয়ে 4.2 ভোল্টেজটা ঢুকে, সেটাকে ভায়া করে এরপর 3.6 বা 3.7 যে বুটিং ভোল্টেজটা বিপিএস ভোল্টেজটা ছেড়ে দেয়, সেই ভোল্টেজের যে কয়েলটা আছে, সেই কয়েলটাকে আমরা রিমুভ করেছি। এই যে টেলিভিশন দেখছেন, সেই কয়েলটা, এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কয়েলটা, যে কয়েলটি নাই। অনেক হয়তো দূর থেকে দেখবেন, একটু দেখিয়ে দিই। এই যে কয়েলটা, 1 পিন 2 পিন কয়েলটা এই যে আমাদের হাতে আছে। দেখাও তো, এই যে কয়েলটা দেখাচ্ছি আমি, এখানে দিচ্ছি, টিভিতে দেখাও। দেখুন এই সেই কয়েল, ওকে, যেটা এখানে ছিল। এই কয়েলটা রিমুভ করছি। রিমুভ করার পর আসলে মূলত আমরা শর্টটা পেয়েছি। শর্ট পাই নাই, শর্টের একটা সেকেন্ড আইডেন্টিফিকেশন পেয়েছি। একটু বোর্ডে দেখাবো আমরা, মিটারটাও দেখাবো একটু আমরা, যে পেয়েছি কোথায় আসলে। দেখুন এই যে কয়েলটা আমি যখন মাপছি, কয়েলের যখন উপরে মাথা ধরছি সামথিং রিডিং, নিচের মাথা যখন মাপছি একদম শর্ট। এটা কিন্তু, এই কয়েলটা কিন্তু শর্ট হবে না। সো এখানে কয়েকটা লাইন এখান থেকে শর্ট হয়েছে। বিপিএস লাইনের কানেকশনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো এরপর যে আমরা যেটা করব, এটা একটা স্পেশাল টিক্স অ্যাপ্লাই করব। আমরা আসলে কোনো সলিউশন দিতে কার্পণ্য করি না। কে শিখলো, কে নিল, কে কপিরাইট করলো, নট ডাজ এ ম্যাটার। আমার আসলে এটা খোঁজার সময় আমার কাছে নাই। কেউ যদি আমাদের ভিডিও দেখে আলোকিত হয়, তাহলে আমরা আলোকিত হব নিঃসন্দেহে। এখানে নিয়ে এই বিষয় নিয়ে গসিপ করার বা মন্তব্য করার সুযোগ নাই। যে যেভাবে মোচা নিতে পারেন। যদি আমাদের ভিডিও আপনার কাছে পছন্দ হয়, আমরা কখনোই আমাদের সাবস্ক্রাইব করার জন্য বলি নাই, কখনোই আমাদেরকে মন্তব্য করার জন্য বাধা সৃষ্টি করি নাই। আপনি আপনার মতো ওপেন, যে কোনো মন্তব্য যে কোনো সময় করতেই পারেন। ওকে, তো এবার আমরা যেটা করব, যেই পাশটায়, যে লাইনটায় ভিপিএস যে লাইনটা আমাদের শর্ট আছে, সেই পাশটায় আমরা প্রথমে লো ভোল্টেজ দিয়ে স্পার্ক করেছিলাম। লো ভোল্টেজ দিয়ে পাইনি, পরিশেষে আমরা 3.5 দিয়ে স্পার্ক করেছি। 3.5 দিয়ে স্পার্ক করার পর একটা স্থান খুঁজে পেয়েছি যে আসলে কোথায় মূলত শর্ট হচ্ছে, কোথায় শর্ট হচ্ছে বা গরম হচ্ছে। এটা আসলে আমি একটু সময় লেগেছে খুঁজে বের করতে। এখন আবার যদি সে পুরোনো স্টেপে চলে যাই, আমরা অনেক সময় লেগে যাবে আপনাদেরকে খুঁজে বের করে দেখাইতে। আবার কাজে ওখানে গেলাম না, আমি যেখানে যেই বিপিএস যেই কানেকশনটায় শর্টেজ আছে, সেই জায়গাটা আমরা স্পার্ক করব। আমি গ্রাউন্ডটা লাগিয়ে নিলাম, স্পার্ক করব। স্পার্ক করার পর দেখাবো টেলিভিশনে এইখানে যে কোনোটা কম্পোনেন্ট গরম হচ্ছে, কোনটা গরম হচ্ছে, এটা আপনারা দেখবেন একটু। আপনারা দেখলে হয়তো আমি একটু দেখবো আর কি। ওকে, আমি শর্ট করছি, এই দিনে এই লাগালাম, স্টার্ট। দেখাইছে? ওকে, দেখুন
দেখুন ভোল্টেজ কম হওয়ার কারণে এটা গলে যাচ্ছে, এই ক্যাপাসিটরটা গলে যাচ্ছে। এটা যখন ভোল্টেজ একটু বাড়িয়ে দেয় তাহলে হয়তো একটু বেশি গরম হতে পারে। দেখি আমরা দিতে পারি। ওকে, এটাকে আমরা আবার রিমুভ করে ফেলতে পারি। যেহেতু গরম হচ্ছে, এটা হালকা গরম হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না আমার গরম হচ্ছে এটা। আচ্ছা, গরম হওয়ার আগে একটু ক্যাপাসিটার একটু চেক করবো আসলে এটা কি ক্যাপাসিটারটাই গরম হচ্ছে নাকি ভিতর থেকে কয়েলটা জ্বলে উঠতেছে, আর ভিতর থেকে আইসিটা গরম, এখানটা আইসি আছে, এটা গরম হচ্ছে। আমরা প্রথমে ক্যাপাসিটার মাপবো যে এটা আসলে শর্ট কিনা। যদি শর্ট পাই তাহলে এটা রিমুভ করবো। এই প্রান্ত শর্ট, হ্যাঁ আপাতত দৃষ্টিতে আমরা শর্ট পাচ্ছি, আমরা এটাকে রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দিয়েছি ইতিমধ্যে। এরপর দেখো আমাদের ব্যাটারিটা থেকে মূল শর্টটা গেল কিনা, চলে গিয়েছে আশা করছি। তারপর আমরা একটু দেখবো, আবার দিব, দিয়ে আমরা পজিটিভ লাগাই দেবো শর্টটা গেল কিনা। আসলে শর্টটা চলে গিয়েছে, কিন্তু এমতো অবস্থায় মোবাইল কিন্তু চালু হবে না। কেন চালু হবে না? এখানে বিপিএস এর কয়েল নাই। আমরা বিপিএস কয়েলটা লাগাবো, এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো এবার আসুন, এবার আমরা বোর্ডটা লাগাইলাম, এই কয়েলটি আমরা লাগিয়ে ফেলছি এখানে। এবার দেখবো যেই ফোনটি আমরা শর্ট বা ডেড নিয়েছিলাম এই ফোনটি অন হচ্ছে কিনা। আশা করছি অন হওয়ার কথা, কারণ আমি প্রত্যেকটা টিন আমরা এখানে টিনটা কেটে কেটে তুলেছি, এই যে কাটার ব্রাশ দিয়ে কেটে তুলেছি। দেখুন এখন টিন কাটা হয়ে গেছে। তো আমরা এ পর্যায়ে ফোনটাকে অন করে দেখাবো, দেখো ফোনটা অন হয় কিনা। যেভাবে আমরা এটা টিনটা কাটছি একদম সে ডেড হওয়ার কথা না, কাজটা হয়ে যাওয়ার কথা। ওকে, শুক্র আলহামদুলিল্লাহ, ফোনটা আমাদের কাজটা হয়েছে। দীর্ঘ সময় ব্যয় করছি কাজটা করার জন্য। যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে দেখছেন, সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আছেন বলেই, ভালোবাসেন বলেই আমরা দীর্ঘদিনের ট্রেনিং পরিচালনা করতে পারছি। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছেন, আমাদের বিশ্বাসের টিমে আছেন, মোবাইল ফোন ক্লিনিকের টিমে আছেন। একা আসলে তোমার প্রতিষ্ঠান কখনোই চালানো সম্ভব না। তারা আছেন বলেই ডে বাই ডে আমরা কাজ বাড়াতে পারছি। এই যে নতুন একটা পজিশন আমরা বুঝতে পারছি। সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।